আমি এই চাকরি করি, এখানে যারা আসে তারা আমাকে ঘুষ দিতে হবে, আমাকে এটা দিতে হবে, আমি সন্তানাদি পালছি, এরা আমাকে সবসময় সবকিছু দিতে হবে না। এটা যারা করে তাদের কলবার মধ্যে তাদের সমস্যা হয়ে গেল। যারা মুসলমান দাবি করি, এটা দাবি করা এত সহজ, কিন্তু মুসলমান হওয়া খুবই কঠিন এবং দুঃসাধ্য। হযরত ইয়াহিয়া মনওয়ারি রাহমাতুল্লাহ আলাইহি যে তোমরা ঈমানের ব্যাপারে যথাযথ চিন্তা করা উচিত। কারণ হিসাবে তিনি বলতেছেন, যখন আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর সাথে সাথে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা আমরা বুঝি। তো এখন এই দাবি যে আমরা করি যে আল্লাহ ছাড়া আসলেই কোনো মাবুদ নাই, ইলাহা নাই, সেটার সত্যতা, সেটার বাস্তবতা, সেটার বিশুদ্ধতা প্রমাণ কি আমাদের কাছে আছে? আর এটার প্রমাণ হলো এটা যে বিশুদ্ধতা, সত্যতা হলো এই যে আমরা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাবো না, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাবো না, আল্লাহ ছাড়া কারো কাছে আমরা কোনো কিছু আশা করব না, আল্লাহ ছাড়া আমরা কোনো মানুষকে পরোয়া করব না, আল্লাহ ছাড়া আমরা আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহ পাকের ইচ্ছা ছাড়া আমরা নিজের মর্জি মতো কোনো কিছু করব না। এখন আমরা মানুষের বিরুদ্ধে অভিযোগ, শিকায়াত, সেগুলো আমরা করব না। এখন আমরা কি করতেছি? আমরা এই কাজগুলাই বেশিরভাগ করতেছি। আমরা যদি অফিসে চাকরি করি, আমরা বসকে খুশি করার জন্য আমরা অন্যকে ঠকাইতেছি। আমরা যদি রাষ্ট্র পরিচালনা থাকি, নিজের ইচ্ছাকে, নিজের চিন্তাকে, নিজের ক্ষমতাকে টিকানোর জন্য আমরা আমাদের যত রকমের নিষিদ্ধ কাজ, গুনার কাজ, সেগুলো আমরা করি। তো তার মানে কি আমরা তো আসলে লা ইলাহা ইল্লাল্লাহকে এখনো পরিপূর্ণরূপে গ্রহণ করি নাই। যে যখন আমি এটার সত্যতা, বিশুদ্ধতা আমি বলার পরে আমি আল্লাহ ছাড়া আমি অন্য কাউকে ভয় পাই, আল্লাহ ছাড়া আমি যদি অপরের নিকট আশা করি, আমরা আল্লাহর হুকুমে আমরা একটা ছেলে সন্তান পালি, আল্লাহর হুকুমে আমরা পরিবারকে খাওয়াই, আল্লাহ পাক আমাদেরকে পাওয়ার দিচ্ছে গতিকে আমরা একটা চাকরি পাইছি, একটা যে কোনো একটা জায়গাতে আছি, আল্লাহ পাক আমাদেরকে বিভিন্নভাবে আল্লাহ পাক দয়া করছে গতিকে আমরা মানুষের শাসক হই, কোনো কিছু হই, তখন আমরা কি করি? আমরা আল্লাহকে বলি, আমরা এই কলমার যে দাওয়াত সেটা বলি, আমরা কি করি? আমরা মানুষকে খুশি করতে ব্যস্ত হয়ে যাই এবং আমরা অন্যের বিরুদ্ধে অভিযোগ করি, কিন্তু নিজের ভুলগুলো আমরা দেখি না। আমরা যা কিছু করি মানুষের কাছ থেকে চাই, মানুষকে খুশি করতে চাই, অন্যকে খুশি করতে চাই, আমরা অন্যকে ভয় পাই। তো তার মানে কি আমাদের ঈমানের মধ্যে আমাদের এটা মিথ্যায় পরিণত হইলো। আমরা যদিও মুখে বলি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর উপর আমি ভরসা করি, আল্লাহ আমার সবকিছু, আল্লাহ আমার একমাত্র ভয়ের জায়গা, আল্লাহ পাককে আমি ভয় পাই, কিন্তু আসলে আমি দুনিয়াকে ভয় পাই, আমি আমার মৃত্যুকে ভয় পাই, আমি আমার টাকা পয়সা অভাবকে ভয় পাই, আমি আমার বিভিন্ন রকমের আমি মানুষকে ইয়া করতে ভয় পাই। তো এটার দ্বারা কি হইতেছে? আমি অন্যের কাছে কামনা করি, দুনিয়ার কাছে কামনা করি, অথচ আমি আমার দায়িত্ব পালন করি। একটা বাপ মা যদি সন্তানকে দায়িত্ব পালন করে, সেটা আল্লাহর হুকুমে পালন করে। একটা শাসক যদি রাষ্ট্রের সবকিছু দায়িত্ব সেটা আল্লাহর হুকুমে পালন করে, সে দায়িত্বশীল। একটা চাকরিজীবী সে যে চাকরি করে সেটা সে দায়িত্বের জন্যই পালন করে, সে তার উপর এটা দায়িত্ব, তার যোগ্যতায় নয়, আল্লাহ পাক তাকে সে যোগ্যতা দিছে এবং সে আল্লাহ পাকের হুকুম পালন করতেছে। এখন সে যদি ওটা করতে যাইয়া সে যদি মনে করে দে সেটা এরা আমাকে কিছু দিতে হবে, আমি এই রাষ্ট্রের জন্য করতেছি, রাষ্ট্রের জনগণ আমাকে কিছু দিতে হবে, আমি এই চাকরি করি, এখানে যারা আসে তারা আমাকে ঘুষ দিতে হবে, আমাকে এটা দিতে হবে, আমি সন্তানাদি পালছি, এরা আমাকে সবসময় সবকিছু দিতে হবে না। এটা যারা করে তাদের কলবার মধ্যে তাদের সমস্যা হয়ে গেল। এখন এই জন্য হযরত বলতেছে যে এইসব কথা তুমি মুখে বলতেছ, এই মৌখিক ঈমান কিয়ামতের দিন কোনো কাজে আসবে না, এই মৌখিক ঈমান কোনোদিনও কাজে আসবে না। এই জন্য তোমরা মুখে যাই বলো আর বাস্তবে দিলের সাথে যদি সম্পর্কিত না হয়, তাহলে এটা একমাত্র মুনাফিকত। এটা কি? একটা নেফাক, মুনাফিকত। আর